আসসালামু আলাইকুম। কানিজকলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢেলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করা। তো ঢেলা মাছটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের কাছাকাছি। ঢেলা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমি একটা ইলিশ মাছের ফ্লেভার পাই। তো এর জন্য আমি ঢেলা মাছ দিয়ে আজকে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন। মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এবং আপনারাও এভাবে রান্না করতে উৎসাহ পাবেন। তো আমি প্রথমে ঢেলা মাছটাকে সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি আরেকটি প্যানে পেঁয়াজ এবং তেল ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পরিমাণ মতো। আমি সেটাকে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি সেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে দিয়ে আমি আবার একটু মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা স্কিপ না এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলা মাছ দিয়ে দিয়েছি। ঢেলা মাছটাকেও আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিব। কষিয়ে আমি মাঝেই পাশ দিয়ে আলু দিয়ে দেব। যে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মাছের সাথে মাখা মাখা করে নিচ্ছি। যখন মাছটা কষানো হয়ে যাবে আমি তখনই এই মাছ উঠিয়ে আমি তরকারি দিয়ে দেব। তো আমি এখন মাছের পাশে একটু আলু দিয়ে দেব। যেমন মাছটা একদম কষানো হয়ে গেছে, এখন আমি মাছের পাশে আলু দিয়ে দিচ্ছি। আমি আলুটা একটু আগে দিয়েছি যেহেতু ধুন্দুল খুব সেদ্ধ হইতে খুব অল্প সময় লাগে। আলু সেদ্ধ হইতে অনেক সময় লাগে, এর জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। আলুটা যখন একটু হাফ নরম হয়ে আসবে তখন আমি এর পাশে ধুন্দুল দিয়ে দেব। তো এই তো আমার আলুটা হাফ নরম হয়ে আসছে। তো আমি এখন মাছটাকে তুলে নিয়ে তারপরে এর ভিতর তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু মাছটা থাকলে ভেঙে যাবে তাই আমি মাছটা তুলে নিয়েছি। এখন আমি তরকারিটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো আমি একটা সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন ধুন্দুল থেকে আমার একটু পানি দেওয়া লাগে না, ধুন্দুল থেকেও অনেক পানি ছেড়েছে। এখন আমি উপরে মাছ দিয়ে আরও কিছুক্ষণ সময় রেখে দেব চুলার উপরে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ঝোলটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। এই তরকারিটা খুবই মিষ্টি লাগে, তো এর জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এই তো রান্না হয়ে গেছে, ডান। তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।